নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি ওরে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি দিলে কঠিন দিনে হাসরেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য জামিনদাতা হায় হায় কলরবে পড়ে যাবে ধনী এক বিঘায় উপরে সূর্য মগজ গলে পানি হাসরের ময়দানে আমরা দাঁড়াবো যখন আদম নবীর কাছে যাইয়া দিব দর্শন আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনে আমার নূহ নবী আছে দাঁড়াইয়া তবে আদম বলবে নাফসি নাফসি আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো সেদিন আদম বলবে নাফসি নাফসি ওই আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো আমি অপরাধী হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই আমার নবীজি দিলে আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনে আমার নূহ নবী আছে দাঁড়াইয়া নূহ বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার চারটা সন্তান দিল আমায় আল্লাহ পরওয়ারে আমার স্বামী হাফিজ আর কেনার নামটি ধরে কেনার নামের যে ছেলেটা আমার ঘরে হইয়া আল্লাহর দিন না মানিল গেল বেদিন হইয়া নূহ বলবে নাফসি নাফসি আমি ছেলের জন্য লজ্জা পাইছি গো আমি অপরাধী হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি দিলে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি দিলে এবার নূহ বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনে আমার ইব্রাহিম নবী আছে দাঁড়াইয়া ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেথা নবী হইয়া বইলা ছিলাম তিনটা মিথ্যা কথা এই কথা শুনিয়া সবাই করিবে গমন এই কথা শুনিয়া সবাই করিবে গমন মুসা নবীর কাছে যাইয়া দিবে দর্শন মুসা বলবে আমার সাজানো চোখের আগুন নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম এবার মুসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনে আমার ঈসা নবী আছেন দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিব গমন ঈসা নবীর কাছে যাইয়া দিব দর্শন ঈসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার পিতা ছাড়া জন্ম নিলাম এই ভব সংসারে আল্লাহর পুত্র বলিল কত জন আমারে ঈসা বলবে নাফসি নাফসি আমি উম্মতের লাগি লজ্জা পাইছি গো আমি অপরাধী হইয়া গেছি পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি দিলে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি দিলে ঈসা নবীর কাছে যখন আমরা সবাই পৌঁছে যাব
ঈসা নবী বলবেন পুরা হাসরে দৌড়াদৌড়ি করে আর কোনো লাভ নাই, আপনারা সামনের দিকে যান। একজন বাবরি কাটা চুলওয়ালা সবচেয়ে সুন্দর একজন নবী আছে, যার নাম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পারবে আপনাদেরকে মুক্তি দিতে। এবার ঈসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গম্বর যিনি আখেরি আম্বিয়া। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গম্বর যিনি আখেরি আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিব গমন, দয়াল নবীর কাছে যাইয়া দিব দর্শন। এই কথা শুনিয়া সবাই করিব গমন, মায়ার নবীর কাছে যাইয়া দিব দর্শন। যাইয়া দেখি দিনের নবী দিনের আম্বিয়া, যাইয়া দেখি দিনের নবী দিনের আম্বিয়া। সেজদায় পড়িয়া কান্দে উন্মতি বলিয়া রে, উন্মতি বলিয়া রে, উন্মতি বলিয়া। যাইয়া দেখি দিনের নবী দিনের পয়গম্বরে, সেজদায় পড়িয়া কান্দে উম্মতেরই করে। নবী বলবে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। সরকার কয়া বলে পাবি মুক্তি সেই দিন নবীর কারণে। নবী নদীরে আমার নবী দিবিরে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। নবী নদীরে